সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগ্রত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার, রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা করার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কথা তো অনেক, কোনখান দিয়ে শুরু করবো আর কোনখান দিয়ে শেষ করবো এমনিতে অনেক চিন্তায় আছে। প্রথম কথা হলো, আজকে আসলে আলোচনা করার কোনো রকমের মানসিকভাবে প্রস্তুতিও নাই। যে কথাটা আমি আগে 3 দিন ভাবতেছি, আপনাদের এক মুসল্লি কিছুক্ষণ আগে আমাকে রুমে কথাটা বলে ফেলছে। কারণ আমার বাচ্চাটার বয়স মাত্র 6 বছর। কয় বছর? আপনারা খেয়াল করলে দেখবেন, মানে দেখানোর জন্য বলতেছি না, আমি এই কথাটা উচ্চারণ করার সাথে সাথে আমার চোখের পানি চলে আসছে। আল্লাহ! কারণ গত 3 দিন আগে ইসরায়েলের বর্বরতায় আমার গাজার মুসলমানগুলা রক্তে জর্জরিত হয়ে গেছে। আমাদের মসজিদে তো এখন 420 জন মুসল্লিও নাই, কিন্তু একসাথে একই জানাজায় 420 জন মুসল্লির জানাজা করতে হয়েছে। তার মধ্যে অধিক বেশি হলো বাচ্চা। এই যে বাচ্চাগুলো আমাদের সামনে আছে, ধর একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেলে আপনি মনকে বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্টে মরে গেছে, কিন্তু আপনার কোলের বাচ্চাটাকে আপনার কোল থেকে নিয়ে বা আপনার কোলের মধ্যে রাখিয়ে কেউ আছাড়ি মারিয়ে গেছে, আপনি এটা কিভাবে সামলাবেন? মানে আমি গত 3 দিন থেকে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, বাচ্চা, বিশ্বাস করবেন, কালকে আমার বাচ্চাটা যখন মাদ্রাসা থেকে আসছে 1টা বাজে, আমি অনেকক্ষণ আমার বাচ্চাটাকে বুকে ধরে রেখেছি দোকানের মধ্যে। আমি শুধু এটাই চিন্তা করলাম, যদি এই বাচ্চাটা আমার হতো, এই বাচ্চাটা যদি আমার হতো, মানে তাহলে কি অবস্থাটা হতো আমার বাচ্চাটা যদি হতো। আজ সারা পৃথিবীর সমস্ত মুসলমান নিস্তব্ধ, কিছুই করার নাই। যে অস্ত্র তারা আমাদের উপরে মারতেছে, সে অস্ত্র বানানোর জন্য তেল আমরা দিচ্ছি। সে অস্ত্র বানানোর জন্য, সে বোম বানানোর জন্য তেলকে দিতেছি। আল্লাহ আল্লাহ! আজকের এই জুমা থেকে আমরা দোয়া করে আল্লাহ তাআলা যেন আমার ফিলিস্তিনের মুসলমানগুলোকে হেফাজত করে। তবে একটা মজার সংবাদ আপনাদেরকে দিয়ে দিই, সেটা হলো, মক্কা যখন বিজয় হয় তখনও কিন্তু চুক্তি ভঙ্গ করার কারণে হয়েছে। আমরা আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তারা চুক্তি ভঙ্গ করে আমার মুসলমানগুলোকে হত্যা করেছে, আমরা আজকে রোজা রাখা অবস্থা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, আল্লাহ আপনি আমার গাজাকে স্বাধীন করে দেন, আল্লাহ আপনি ইসরায়েলকে ধ্বংস করে দেন, ইসরায়েলের দোসরদেরকে ধ্বংস করে দেন। সারা পৃথিবীর যত বেঈমান মুনাফিক মুসলমান আছে, এই বেঈমান মুনাফিক মুসলমানগুলোকে আপনি ধ্বংস করে দিন।